আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে সফল 500 জন মানুষের মধ্যে একটা কমন সিক্রেট বা গোপন সূত্র ছিল। আর সেই সূত্রটা খুঁজে বের করতে একজন মানুষকে তার জীবনের 20টি বছর ব্যয় করতে হয়েছিল। কথাটা 1908 সালে অ্যান্ড্রু কার্নেগি, যিনি তখন পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি, একজন তরুণ সাংবাদিককে একটা অদ্ভুত চ্যালেঞ্জ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি তোমাকে একটাও টাকা দেব না, কিন্তু তোমাকে আমার একটা কাজ করতে হবে। তোমাকে আগামী 20 বছর ধরে পৃথিবীর 500 জন সফল মানুষের উপর রিসার্চ করতে হবে এবং খুঁজে বের করতে হবে তাদের সাফল্যের গোপন সূত্রটা কি। আমি আর আপনি হলে হয়তো এই অদ্ভুত চ্যালেঞ্জটা নিতামও না, কিন্তু সেই তরুণ সাংবাদিকটা সেই চ্যালেঞ্জটা নিয়েছিলেন। কারণ সেই তরুণ সাংবাদিকটা ছিলেন বিখ্যাত লেখক নেপোলিয়ান হিল। আর তার সেই 20 বছরের গবেষণার ফসল হলো আজকের এই অমর বই, থিঙ্ক অ্যান্ড গো রিচ। তার মতে অধিকাংশ মানুষ জীবনে হেরে যায় কারণ তারা জানে না তারা আসলে কি চায়। আর তাই আজকের এই বিশেষ পর্বে আমরা কথা বলবো সেই অদ্ভুত শক্তিকে নিয়ে, যা ছাড়া পৃথিবীর কোনো মানুষই সফল হতে পারেনি। নমস্কার বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন চলো পড়ি। মূল সমস্যা, ইচ্ছা বনাম আকাঙ্ক্ষা। আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে খুব কঠোর পরিশ্রম করছে, কিন্তু দিন শেষে তার জীবনে কোনো উন্নতিই নেই? আবার এমন কাউকে কি দেখেছেন যে খুব সহজেই যেন সব সাফল্যকে ছিনিয়ে নিচ্ছে? তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো লক্ষ্যে। আমরা সবাই বলি আমি অনেক বড় হতে চাই, আমি অনেক টাকা আয় করতে চাই, কিন্তু হিল বলেছেন এটা কোনো লক্ষ্যই নয়, এটি কেবলমাত্র একটা অস্পষ্ট ইচ্ছা। এবার কল্পনা করুন, আপনি একটা স্টেশনে গিয়ে টিকিট কাউন্টারে বললেন, আমাকে একটা টিকিট দিন। কাউন্টার থেকে আপনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কোথায় যাবেন? আপনি বললেন, যে কোনো জায়গায় যেখানে অনেক সুখ আছে। এবার বলুন তো, টিকিট কি পাবেন? কখনোই না। আমাদের জীবনটাও না ঠিক এই রকমই। আপনার গন্তব্য নির্দিষ্ট না থাকলে জীবন আপনাকে কোথাও নিয়ে যাবে না। আপনি কেবল গোল গোল করে ঘুরতেই থাকবেন। আর এটাই হলো অধিকাংশ মানুষের সমস্যা। কারণ অধিকাংশ মানুষের কাছে যা আছে তা হলো ইচ্ছা, কিন্তু সফল হতে গেলে যা লাগে তা হলো তীব্র আকাঙ্ক্ষা। তাহলে ইচ্ছা আর আকাঙ্ক্ষার মধ্যে মূল পার্থক্যটা কি? পার্থক্যটা হলো, ইচ্ছে হলো পেলে ভালো হতো, না পেলেও কোনো না কোনোভাবে তো চলেই যাচ্ছে। আর আকাঙ্ক্ষা হলো এটা আমার চাই তো চাই, এর জন্য আমাকে যা করতে হয় তাই করব। হিল এখানে খুব সুন্দর একটা গল্পও বলেছেন। একবার এক মহান যোদ্ধা তার সৈন্যদের নিয়ে শত্রু দেশে আক্রমণ করতে গেলেন। দ্বীপে নামার পর তিনি তার সৈন্যদের একটা অদ্ভুত নির্দেশ দিলেন। তিনি বললেন, আমাদের সমস্ত জাহাজ পুড়িয়ে দাও। সৈন্যরা তো অবাক, জাহাজ পুড়িয়ে দিলে আমরা ফিরবো কি করে? যোদ্ধা বললেন, হয় আজ আমরা এই যুদ্ধে জিতবো, না হয় এখানেই মারা পড়বো। ফিরে যাওয়ার কোনো রাস্তাই নেই। এটাই হলো তীব্র আকাঙ্ক্ষা, লেখকের ভাষায় দ্য বার্নিং ডিজায়ার। যখন আপনার জীবনে জেতা ছাড়া দ্বিতীয় কোনো অপশনই থাকে না, তখনই আপনার ভেতর থেকে এমন একটা শক্তি বের হয় যা আপনাকে জয়ী করে তোলে। সমাধানের 6টি ধাপ। তাহলে এই বার্নিং ডিজায়ার তৈরি করার প্র্যাকটিক্যাল উপায়গুলো কি? নেপোলিয়ন হিল এর জন্য 6টা নির্দিষ্ট ধাপ দিয়েছেন। আমি এবার ধাপে ধাপে সেগুলো বলবো। তাহলে খাতা কলম নিয়ে বসে পড়ুন, কারণ এই 6টা পয়েন্ট আপনার জীবনকে বদলে দিতে পারে। ধাপ নম্বর 1, নির্দিষ্ট পরিমাণ। ধরুন আপনি অনেক টাকা আয় করতে চান। আপনি সবসময় বলেন, আমি অনেক টাকা ইনকাম করতে চাই। কিন্তু হিলের মতে এটা কোনো লক্ষ্যই নয়। কারণ যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যটাকে নির্দিষ্ট করে কিছু বলছেন, ততক্ষণ পর্যন্ত এটা শুধুমাত্র একটা অস্পষ্ট ইচ্ছা। তাই আপনার লক্ষ্যটাকে আপনাকে এমনভাবে ঠিক করতে হবে যার মধ্যে সবকিছুই নির্দিষ্ট করে বলা থাকবে। যেমন আপনি ঠিক কত টাকা আয় করতে চান, বা কত সময়ের মধ্যে সেটাকে আয় করতে চান, এবং সেটাকে আয় করতে গিয়ে আপনি বিনিময়ে কি কি দিতে প্রস্তুত। এবার ধরা যাক আপনি একজন চাকরিজীবী, আর আপনি চাইছেন চাকরি করার পাশাপাশি পার্ট টাইম কিছু করে আপনি কিছু টাকা উপার্জন করবেন। কিন্তু এই কিছু শব্দটা আপনার ব্রেনের কাছে অস্পষ্ট। তাই এই ক্ষেত্রে আপনার লক্ষ্য হওয়া উচিত, আগামী 1 বছরে আমি অতিরিক্ত 3 লাখ টাকা আয় করব। ধাপ 2, বিনিময়। প্রকৃতির একটা নিয়ম হলো, কিছু না দিলে কিছু পাওয়া যায় না। আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনি বিনিময়ে কি দিতে রাজি? আপনার সময়, আপনার শ্রম, নাকি বিশেষ কোনো দক্ষতা? আগের উদাহরণের ক্ষেত্রে, মানে আপনি যদি 1 বছর পর অতিরিক্ত 3 লাখ টাকা উপার্জন করতে চান, তাহলে তার বিনিময়ে আপনাকে কি দিতে হতে পারে?
হতে পারে যে আপনাকে প্রতিদিন এখন থেকে ২ ঘন্টা আগে ঘুম থেকে উঠতে হচ্ছে, অথবা প্রত্যেকদিন অতিরিক্ত সময় খরচ করে নতুন একটা স্কিল শিখতে হচ্ছে। ধাপ ৩, সময়সীমা। একটা নির্দিষ্ট তারিখ ঠিক করুন। মানে ঠিক কোন তারিখের মধ্যে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যটাকে অর্জন করতে চাইছেন। ডেডলাইন ছাড়া লক্ষ্য কেবল একটা স্বপ্ন মাত্র। এবার ধরুন আপনি বলছেন, "আমি একদিন অনেক বড় লোক হব।" কিন্তু এই একদিনটা তো আর ক্যালেন্ডারে নেই। তার জায়গায় নিজেকে বলুন, "আমি ২০২৬ সালের ৩১শে ডিসেম্বরের মধ্যে এই লক্ষ্যটাকে অর্জন করব।" মনে রাখবেন, ডেডলাইন না থাকলে আমাদের ব্রেন আলসেমি করে কাজ ফেলে রাখে। আর ডেডলাইন থাকলে ব্রেন একটা জরুরি মোডে চলে আসে। ধাপ ৪, পরিকল্পনা। মানুষের জীবনে লক্ষ্য হলো একটা গন্তব্য, আর পরিকল্পনা হলো সেই গন্তব্যে পৌঁছানোর নিখুঁত মানচিত্র। আর তাই শুধু তীব্র ইচ্ছা বা কোনো একটা লক্ষ্য থাকলেই চলে না। তাকে বাস্তবের রূপ দিতে হলে প্রয়োজন একটা সুনির্দিষ্ট এবং সুসংগঠিত পরিকল্পনা। কিন্তু কেন? কারণ আমাদের মনের ভেতরের যে ইচ্ছা বা কল্পনা, অনেক সময় সেগুলো অগোছালো অবস্থায় থাকে। আপনি যখন সেই লক্ষ্যটিকে কাগজে কলমে একটা পরিকল্পনার রূপ দেন, তখন আপনার করণীয় কাজগুলো একদম পরিষ্কার হয়ে যায়। পরিকল্পনা আপনাকে জানায় যে আজ, এই সপ্তাহে বা এই মাসে আপনাকে ঠিক কী করতে হবে। ২, মানুষের জীবনে শক্তি আর সময় দুটোই বড় সীমিত। কোনো পরিকল্পনা না থাকলে মানুষ এলোমেলোভাবে চেষ্টা করতে গিয়ে এই মূল্যবান সম্পদগুলোকে অনেক সময়ই নষ্ট করে ফেলে। একটা সঠিক পরিকল্পনা আপনাকে শেখায় যে কোথায় আর ঠিক কতটা শক্তি বিনিয়োগ করতে হবে। ফলে কম পরিশ্রমে অনেক বড় সমাধান করা সম্ভব। ৩, অনেক সময় বড় কোনো লক্ষ্য দেখলে আমাদের মনে ভয় বা দ্বিধা তৈরি হতে পারে। পরিকল্পনা এই লক্ষ্যটিকে ছোট ছোট সহজ পদক্ষেপে ভেঙে দেয়। ৪, লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার পথে নানা রকম অপ্রত্যাশিত সমস্যা আসতেই পারে। একটা দূরদর্শী পরিকল্পনা আগে থেকেই সম্ভাব্য বাধাগুলোকে অনুমান করতে এবং তার জন্য একটা ব্যাকআপ প্ল্যান তৈরি করতে আপনাকে ভীষণভাবে সাহায্য করবে। ফলে হঠাৎ করে কোনো সমস্যা যদি এসেও যায়, মাঝপথে আপনাকে আর থমকে যেতে হবে না। ৫, পরিকল্পনা থাকলে আপনি সহজেই বুঝতে পারেন যে আপনি আপনার লক্ষ্যের ঠিক কতটা কাছাকাছি পৌঁছেছেন। এটা আপনাকে নিজের কাজের মূল্যায়ন করার সুযোগ দেয় এবং লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া থেকে বাঁচায়। ধাপ ৫, লিখে রাখা। ওপরের ৪টা বিষয় একটা কাগজে পরিষ্কার করে লিখে রাখুন। এইবার এতক্ষণ পর্যন্ত যা আলোচনা হলো তার পরিপ্রেক্ষিতে যদি লিখতে হয়, তাহলে লেখাটা হবে অনেকটা এইরকম। আমি ২০২৬ সালের ৩১শে ডিসেম্বরের মধ্যে ৳৩,০০,০০০ আয় করব। এর বিনিময়ে আমি প্রত্যেকদিন ৩ ঘন্টা করে স্কিল ডেভেলপমেন্টে সময় দেব। আমার পরিকল্পনা হলো একটা ইউটিউব চ্যানেল এবং ফ্রিল্যান্সিং সার্ভিস শুরু করা। ধাপ ৬, বারবার করে পড়া। এইমাত্র আপনি আপনার লক্ষ্যটা যে কাগজে লিখলেন বা হয়তো পরে লিখবেন, লিখার পর কাগজটাকে এমন একটা জায়গায় রেখে দিন যেখান থেকে কাগজটা খুব সহজেই আপনার চোখে পড়ে। তারপর দিনে ২ বার, মানে সকালে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমাতে যাওয়ার আগে জোরে জোরে পড়ুন। আর এমনভাবে পড়ুন যেন আপনি বিশ্বাস করছেন ওই সাফল্যটা অলরেডি আপনার কাছে চলে এসেছে। এইবার আপনি হয়তো বলবেন, "এটার কি প্রয়োজন? এটা কেন জরুরি?" এটা জরুরি কারণ এই ছোট্ট কাজটা আপনার ব্রেনকে এমনভাবে প্রোগ্রাম করে দেবে যাতে সারাদিন আপনার মস্তিষ্ক শুধু ওই কাজগুলোরই খোঁজ করে যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। পরিশেষে শুধু এইটুকুই বলবো, যে নৌকো করে দ্বীপে যাওয়া যায়, সেই নৌকোটাকে পুড়িয়ে ফেলার সাহস হয়তো সবার থাকে না। কিন্তু মনে রাখবেন, পিছু হটার রাস্তাটাকে বন্ধ না করলে সামনে এগিয়ে যাওয়ার জেদটাও জন্মায় না। তাই আজকেই এই ভিডিওটা শেষ করে নিজের ডায়েরি আর কলম নিয়ে বসে পড়ুন। এই ৬টি ধাপকে শুধু স্ক্রিপ্ট বা গল্প ভাববেন না। এটিকে আপনার জীবনের ব্লুপ্রিন্ট বানিয়ে নিন। নির্দিষ্ট করুন আপনার লক্ষ্য, ঠিক করুন আপনি তার বদলে কি ত্যাগ করতে রাজি আছেন। আর আজ থেকেই, হ্যাঁ, ঠিক আজ থেকেই পরিকল্পনা ছাড়াই কাজে নেমে পড়ুন। পারফেক্ট সময়ের অপেক্ষা করবেন না। কাজ শুরু করলে দেখবেন সময়ের সাথে সাথে সবকিছুই পারফেক্ট হয়ে গেছে। কমেন্ট করে জানান আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো। সেই সঙ্গে আজকের এই ভিডিওটি যদি আপনার মনের ভিতরে তীব্র আকাঙ্ক্ষার একটুও আগুন জ্বালাতে পারে, তবে ভিডিওটাকে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য নিজের লক্ষ্য স্থির রাখুন, কাজ শুরু করুন আর এগিয়ে যান। ভালো থাকবেন। ধন্যবাদ।